তড়কা প্রেমী হাজব্যান্ডের জন্য তড়কা করছি আজকে। চলো দেখো কিভাবে। আমি আমার স্টাইলে করছি, সবার সবার স্টাইল আছে, তো আমি আমার স্টাইলেই করছি। প্রথমে তড়কাটা সেদ্ধ করে নিয়েছি, তেলে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন দেওয়ার পর আদা রসুন কুচিটা দেওয়ার পর একটু ভেজে নিলে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা হয়ে গেলে, মানে কিছুটা নরম হয়ে এলে তারপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাও পুরোপুরি সেদ্ধ হতে দেবো না, হাফ সেদ্ধ হওয়ার পর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সব গুঁড়োগুলো দিয়ে নেব। এভাবে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দেব। জল দিয়ে কষানোর পর নুন দিয়ে নেব। নুন দেওয়ার পর নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আবারও কষে নেব যথারীতি। এভাবে কষিয়ে নিলে বেশ রান্নাটা বেশ ভালো হয়। তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দেবো দুটো ডিম। ডিম দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে ভেজানো, মানে সেদ্ধ করে যে রেখেছিলাম ডালটা, মানে সব মিক্স তড়কা ডালটা, সেই তড়কা ডালটা ঢেলে দেবো। এই যে দেওয়া হয়ে গেছে। এবার আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, একটু কষতে দেবো ব্যাপারটাকে। কষা হয়ে গেলে তারপরে ধনেপাতা কুচি দিয়ে নেব। ধনেপাতা কুচিটা দাও অনেকটাই দেবো। তারপরে অন্যদিকে বাটার গরম করতে দিয়েছি। বাটারে রসুন, কসুরি মেথি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জাল করে নিয়ে এই ফোড়ন দিয়ে নেব। এইভাবে ফোড়ন দিলে একটা কালারও আসে আর খেতেও একটা অদ্ভুত টেস্ট হয়। একবার ট্রাই করে দেখতে পারো, জানি ট্রাই করেছো, তো এভাবেও করে দেখতে পারো। এই যে আমার হয়ে গেল তরকা রেডি। কেমন লাগলো জানিও, টাটা।